সূর্য না ডোবার দেশে কিভাবে পালিত হয় রোজা? কখনো ভেবে দেখেছেন এই ব্যাপারে? সাধারণত সূর্য ওঠা ও ডুবে যাওয়ার সময়ের ভিত্তিতেই ঠিক করা হয় সাহরি ও ইফতারের সময়সূচি। কিন্তু বিশ্বে এমন অনেক দেশ রয়েছে যেখানে দীর্ঘদিন সূর্য অস্ত যায় না, আবার মাসের পর মাস ধরেও টানা আলো দিয়ে যায় সূর্য। তবে সেখানকার মানুষেরাও কিন্তু রোজা রাখে, এজন্য বেশ বেগ পোহাতে হয় তাদের। কত ঘন্টা করে রাখে তারা, সেটা জানলে অনেকেই অবাক হতে বাধ্য। আমাদের আজকের আয়োজনে জানাবো এসব সূর্য না ডোবার দেশগুলোর ব্যাপারে, কিভাবে কোন নিয়মের রোজা রাখেন এসব দেশের বাসিন্দারা, কত ঘন্টা করেই বা রোজা রাখতে হয় তাদের। চলুন জেনে নেই বিস্তারিত। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের মধ্যে একটি হলো রোজা। এটি একটি ফরজ ইবাদত, তাই রমজান মাস অনেক মুমিন মুসলিমের কাছে সবচেয়ে প্রিয় মাস। রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আসে পবিত্র মাহে রমজান মাস। এ মাসের অর্জিত জ্ঞান অন্য সকল মাসে প্রয়োগের মাধ্যমে আমাদের জীবন সুন্দর ও আলোকিত হয়ে ওঠে। রমজান আসলে সবাই ব্যস্ত হয়ে পড়েন রোজা রাখতে, আর রোজা রাখার ক্ষেত্রে সূর্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা রোজার সময় নির্ধারণ করা হয় সূর্যকে কেন্দ্র করে। নিয়ম অনুসারে রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা হয়। ভোরের আলো ফুটতে শুরু করলে এবং সূর্য দিগন্ত রেখায় উপরে উঠলে রোজা শুরু করার সময় হয়ে যায়, এবং সূর্যাস্তের পর পুরোপুরি অন্ধকার নেমে আসার আগে যখন সূর্য দিগন্ত রেখার নিচে চলে যায় তখন ইফতার করার সময় হয়। এই নিয়মেই ঠিক করা হয় সাহরি ও ইফতারের সূচি। আর বিভিন্ন দেশে সূর্য ওঠা এবং ডুবে যাওয়ার সময়ের পার্থক্যের কারণে রোজার সময় কম বেশি হয়। কিন্তু সূর্য না ডোবার দেশে রোজা রাখা হয় কিভাবেই বা ঠিক করে সাহরি ও ইফতারের সময়, এমন কৌতূহল জাগতেই পারে অনেকের মনে। সূর্য না ডোবার দেশ শুনলেই হয়তো মনে হয় এক রহস্যময় জায়গার কথা, যেখানে রাত নামে না, সারাক্ষণ দিনের আলো থাকে। তবে পৃথিবীতে আসলে এমন কিছু দেশ আছে যেখানে সূর্য কখনোই অস্ত যায় না, 24 ঘন্টায় মেলে সূর্যের তাপ। এই যেমন নরওয়ে। নিষিদ্ধ সূর্যের দেশ বা মধ্যরাতের সূর্যের দেশ বলা হয় এই দেশটিকে। অতি উচ্চ ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে রাতেও সেখানে থাকে সূর্যের আলো। দেশটিতে মে থেকে জুন পর্যন্ত টানা 76 দিন পর্যন্ত কখনোই সূর্য ডোবে না। আইল্যান্ডে কখনো সূর্য সম্পূর্ণ ডোবে না। মে থেকে জুলাই কখনো অন্ধকার নামে না। গ্রীষ্মের সময় এখানে মধ্যরাতে সূর্য অস্ত যায় এবং ভোর 3টায় আবার সূর্যোদয় হয়। ফিনল্যান্ডে টানা 73 ঘন্টা থাকে সূর্যের আলো। কানাডার অনেক অঞ্চলেও গ্রীষ্মের সময় প্রায় টানা 50 দিন সূর্যের আলো দেখা যায়। শুধু এসবই নয়, আরো অনেক দেশেই বিভিন্ন সময় 24 ঘন্টায় সূর্যের আলো পাওয়া যায়, সেটা রমজানেও হয় অনেক সময়। এসব দেশে রোজা রাখার ব্যাপারে বলা হয়, এসব দেশ ও অঞ্চলে বসবাসরত অধিকাংশ মুসলিম পার্শ্ববর্তী যেসব দেশের রাত দিন সংঘটিত হয় সেসব দেশের রাত দিন ও সময়ের সঙ্গে মিল রেখে সাহরি ও ইফতার করবেন। উদাহরণস্বরূপ সুইডেনের কিরুনা শহরে মুসলিমরা নরওয়ের নারভিক শহরের সময়সূচি অনুসরণ করেন। তবে এই ব্যাপারে দ্বিমত আছে। অনেকে আবার মনে করেন এসব দেশে মক্কার সময়সূচি অনুসরণ করা উচিত। তবে এসব দেশগুলোর রোজা সাধারণত সারা বিশ্বের অন্যান্য মুসলমানদের রোজার সময়ের চেয়ে দীর্ঘ হয়, কেননা অনেক সময় অল্প সময়ের জন্য সূর্য ডুবে থাকে এসব দেশে। যেমন সুইডেনের উত্তরের শহর কিরুনায় সূর্য ডুবে একদম মাঝরাতে, আবার জেগে ওঠে ভোর 4:30 ফলে 2 ঘন্টা বাদে বাকি সময় রোজা রাখা লাগে। ইফতার করার 2 ঘন্টা পরেই আবার খাওয়া লাগে সাহরি। সূর্যের কারণে এমন বিরূপ সমস্যায় পড়লেও বাকি সব দেশের মতো এসব দেশের মুসলমানেরাও রোজা পালন করেন। কেউ বা অনুসরণ করেন পার্শ্ববর্তী কোনো দেশ বা শহরের নিয়ম, কেউ আবার মক্কা নগরীর নিয়ম অনুসারে।